আচ্ছা, এটার এই যে বাইন্যান্সের যে লিঙ্কটা আছে এটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে এই যে সাইন আপে টাচ করবেন। এখানে একটা জিমেল লিখতে হবে, আমি জিমেলটা লিখে দিচ্ছি। এই জিমেলটা দেওয়া হয়ে গেলে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দিলাম। এখানে একটা ক্যাপচা আসতে পারে, এরোপ্লেন দিতে হবে। এরোপ্লেন সিলেক্ট করে দিচ্ছি। এরোপ্লেন আর নাই না, এরোপ্লেন ভেরিফাইতে ক্লিক করলে মানে একটা জিমেলে কোড কিন্তু চলে গেছে। জিমেলে কোড চলে গেছে। তোমার জিমেলটা কোথায়? জিমেলে যাও তো। এই জিমেলে চলে গেলাম। এই যে বাইন্যান্স রেজিস্ট্রেশনের জন্য যে কোডটা এখানে চলে আসছে, এই কোডটা কপি করব। কোডটা কপি করে সরাসরি চলে যাব এই ইন্টারফেসে গিয়ে এই কোডটা পাস্ট করে দিব। এই কোডটা পাস্ট করে দিলাম, অটোমেটিক নিয়ে নিছে। এখন একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। অবশ্যই পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হবে। আচ্ছা, এখানে পাসওয়ার্ড প্রথম অক্ষরটা বড় হাতের, তারপরে 2-3টা সংখ্যা দিবেন, ব্যাস হয়ে যাবে। এখন নেক্সটে চাপ দিলাম। এই সেভ করে নিলাম পাসওয়ার্ডটা। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। পাসওয়ার্ড সেভ করে নিলাম। এই যে একটা অটোমেটিক কোড আসবে, জাস্ট নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলাম, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এরকম কিছু ইন্টারফেস আসতে পারে, আপনারা এগুলো ক্রস কিংবা ওকে করে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে ডিপোজিট লেখা দেখাচ্ছে দেখেন, তার মানে এই অ্যাকাউন্টটা টোটালি ওকে। অ্যাকাউন্টটা টোটালি ওকে। এগুলো যতগুলো আসবে আপনারা ক্রস করে দিবেন। টোটালি ওকে অ্যাকাউন্ট। এখন আমরা এই অ্যাকাউন্টের ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার জন্য সরাসরি কেটে দিব। কেটে দিয়ে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করব বাইন্যান্স। এই বাইন্যান্স অপশন, এই যে বাইন্যান্সে টাচ করব। বাইন্যান্সটা ইনস্টল করে নিব। একটু অপেক্ষা করে। আচ্ছা, একটু সময় লাগতে পারে, আপনারা একটু লাইনে থাকেন সবাই। ইনস্টল হচ্ছে, ইনস্টল প্রায় শেষের দিকে। আচ্ছা, ইনস্টল শেষ। এখন আমরা এই যে ওপেনে টাচ করব। এই ওপেনে টাচ করে দিলাম। এখন আমাদের বাইন্যান্সে সরাসরি নিয়ে যাবে। এটা বাইন্যান্স অ্যাপসের ভিতরে গেছি। এখানে কেউ ভুল করবেন না। এখানে ক্রিপ্টো নোভিস এক্সপেরিয়েন্সড ইউজার, আপনারা অবশ্যই যে কোনো একটাই দিলে হবে, তবে এক্সপিরিয়েন্স ইউজারে দেওয়া ভালো। এক্সপিরিয়েন্স ইউজারে সবাই দিবেন। আমি এক্সপিরিয়েন্স ইউজারে দিলাম। আচ্ছা, এখানে চাচ্ছে ইমেল, ফোন নাম্বার। আচ্ছা, এখানে কিন্তু আমরা ইমেল দিয়ে এটা খুলছি বিধায় এখানে যেটা দিয়ে খুলছি সেটাই দিতে হবে, যেটা দিয়ে খুলছি, অর্থাৎ ওই ইমেলটাই দিচ্ছি আমরা। এই যে দেখেন জিমেলটা দিয়ে দিছি। এখন জিমেল দেওয়ার পরে নেক্সট করে দিব। নেক্সট করে দিলাম। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, না দেখলে পারবেন না। আচ্ছা, এটা দেখাচ্ছে অলরেডি ইউজার, অর্থাৎ আমরা কিন্তু এখানে যেটা দিচ্ছি যে নতুন করে খোলার জন্য, যেহেতু নতুন করে আমরা খুলছি না, লগ ইন দিচ্ছি। এই যে দেখেন নিচে লগ ইন অপশন আছে, এই যে লগ ইন, এই যে লগ ইন অপশন, এই লগ ইন অপশনে টাচ করে দিব আগে। এই লগ ইন অপশনে টাচ করে দিলাম। এখন আমাদের অবশ্যই ঢুকবে। এই জিমেলটা দিলাম, নেক্সট করে দিলাম। এখন লগ ইন হবে। লগ ইন করে দিচ্ছি। পাসওয়ার্ডটা চাচ্ছে, যে পাসওয়ার্ডটা ইউজ করছি সেই পাসওয়ার্ডটা দিচ্ছি আমি। এই যে দেখেন যে পাসওয়ার্ডটা ইউজ করলাম সেটাই কিন্তু দিছি। এখন পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সটে টাচ করব। জিমেল একটা কোড যেতে পারে,
একটু ওয়েট করি, জিমেল একটা কোড যেতে পারে, সেই কোডটা এনে, হ্যাঁ হ্যাঁ জিমেলের কোডটা চলে গেছে। আমরা এখন জিমেল থেকে কোডটা এনে এখানে দিয়ে দিব, ব্যাস মাঝখানেটা কেটে দিয়ে আমরা আবার জিমেলে চলে যাব। এই যে জিমেলের নতুন এসএমএসটা, এই কোডটা কপি করব, কপি করে আবার এই ইন্টারফেসে চলে আসব, এই কোডটা জাস্ট পাস্ট করে দিব, অটোমেটিক এটা নিয়ে নিবে। এরপরে কিন্তু লগ ইন হয়ে যাবে। হ্যাঁ লগ ইন হয়ে গেছে, লগ ইন হচ্ছে, একটু অপেক্ষা করে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কিন্তু লগ ইন হওয়ার পরে বাংলাদেশ লেখা আছে, পার্সোনাল আইডেন্টিফিকেশন সব কিছু দেওয়া আছে। জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে যা যা চাচ্ছে, ন্যাশনালিটি, লিগাল নেম, ডেট অফ বার্থ, অবশ্যই মনে রাখবেন ন্যাশনালিটি বাংলাদেশ দিব, এই বাংলাদেশ দিলাম। লিগাল নেম অর্থাৎ আপনাদের ভোটার আইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা ইউজ করতে হবে, এবং ভোটার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ প্রথমে হচ্ছে ওয়াই মানে হচ্ছে সাল, ইয়ার মানে বছরটা দিবেন, সালটা দিবেন শুরুতে, তারপরে এম মানে মান্থ মাসটা, তারপরে সবার শেষে কিন্তু ডে। কেউ ভুল করবেন না, প্রথমে হচ্ছে ইয়ার মানে সালটা দিবেন, তারপরে মান্থ, তারপরে দিবেন ডেট। আচ্ছা আমি এগুলো বসাই দিচ্ছি। এখানে হচ্ছে লিগাল নেম দিবে, এখানে যেটা নাম আছে এমডি ফজলুল করিম, FOJLUL ফজলুল কারিম। আচ্ছা ফজলুল কারিম KRIM ফজলুল কারিম, এটা হচ্ছে ফাদার্স নেমটা বসাই। আচ্ছা দেখেন এখানে জন্মসালটা দিচ্ছি, শুরুতে হচ্ছে 2005, মান্থ হচ্ছে 5 অর্থাৎ মে, জন্ম তারিখ হচ্ছে 7 মে 2005। দেখেন শুরুতে সাল, তারপরে মাস, তারপরে জন্ম তারিখটা। আমরা আরেকবার চেক করে দেখে কন্টিনিউ করে দিলাম। আচ্ছা এখন এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড, এটাই টিক চিহ্ন করে দিব, এই ন্যাশনাল আইডি কার্ডে টিক চিহ্ন করে দিলাম। এই যে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে টাচ করলাম। এখন এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে আমরা আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। এখন ব্যাস এই যে কন্টিনিউ নিচে, এই কন্টিনিউতে টাচ করে দিব, সাবমিটেড। এখন একটা নিজের ছবি দিতে হবে, এটা আমি দিয়ে দিচ্ছি, এবং তারপরে আমি সুন্দর করে বলে দিচ্ছি। ভালো করে ধর, চোখের মাথা ভালো, মাথা তুলো, হ্যাঁ আচ্ছা ভেরিফিকেশন দেখেন কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এখন যখন ছবি দিবেন, যখন ছবি দিবেন, যার ভোটার আইডি কার্ড তারই ছবি লাগবে। যখন ছবিটা চাবে তখন দেখবেন ওই ক্যামেরার নিচে গোল চিহ্নের নিচে একটা কার্টুনের ছবি আসবে, ওই কার্টুন ঠিক যেভাবে করবে আপনিও ঠিক সেইভাবেই করবেন, এবং সেইভাবে করার ফলে দেখবেন যে যদি কার্টুনটা চোখের পাতা বন্ধ করে আপনি চোখের পাতা ফেলবেন, যদি কার্টুন মাথা উপরে তুলে উপরে নিয়ে যাবেন, যদি ডানে ঘোরাবেন, 2-3টা প্রসেস দিবে, এটা করে নেবেন, ইনশাল্লাহ ভেরিফিকেশন সাকসেসফুল হবে। এখনও কিন্তু সাকসেসফুল হয়নি, আমরা সাবমিট করলাম, ক্লোজ করে দিলাম, এটা ইন রিভিউতে থাকবে কিছুক্ষণ, 4-5 মিনিটের মধ্যেই এটি সাকসেসফুল হয়ে যাবে। আমি এই যে দেখেন অ্যাকাউন্টটা টোটালি ওকে, শুধু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলেই এই নেক্সট করে দিলাম। এই যে দেখেন পেন্ডিং আছে, এটা ভেরিফাইড লেখা উঠবে, সবুজ লেখা আসবে, 4-5 মিনিটের মধ্যে চলে আসবে। এইটা ভেরিফাইড লেখা আসলে ইনশাল্লাহ বাইন্যান্স অ্যাকাউন্ট ওকে। যেহেতু সবাইকে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হবে এবং ট্যাপস হবে, একটা চমৎকার একটা টাস্ক কিন্তু চলে আসছে 30 লক্ষ, এবং বেশ কিছু ডলারের একটা অফার আছে, তো সবাই দ্রুত করে নেন।